হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, তোমরা দেখছো ফিটনেস ফর হেলথ ইউটিউব চ্যানেল এবং আমি সঙ্গে তোমাদের ছোট্ট শম্ভু। তো আজকে যে বিষয় নিয়ে হাজির হয়েছি তোমরা অবশ্যই বুঝতে পারছো যে শীর্ষাসন, অর্থাৎ শীর্ষাসন এমন একটি ব্যায়াম যাকে ব্যায়ামের রাজা বলা হয় থাকে। অর্থাৎ আজকের আমি এই ব্যায়ামটি সম্পর্কে একটু যে কিছু বলার চেষ্টা করব এবং তোমাদের জানাবো এবং এর উপকারিতা তোমাদের সামনে তুলে ধরবো এবং ভিডিও শেষে আমি জানাবো যে এই ব্যায়ামটি কাদেরকে করা যাবে না। বন্ধুরা, কোনো একটি ব্যায়াম, যোগাসনের একটি ব্যায়াম শিখতে গেলে আমাদের অবশ্যই তার পজিটিভ এবং নেগেটিভ দিকগুলো জেনে রাখা দরকার। কারণ আমাদের মানুষের শরীরে নানা রকম সমস্যা হয়ে থাকে, অর্থাৎ কোন সময় কোন ব্যায়াম করলে কী উপকারিতা পাবেন অবশ্যই তা বুঝে সুঝে করবেন। তো আজকে যোগাসনের একটি গুরুত্বপূর্ণ ব্যায়াম হলো শীর্ষাসন এবং আমি সেই শীর্ষাসন সম্পর্কে দেখাচ্ছি এবং প্রথমেই জানাবো যে শীর্ষাসনের উপকারিতাগুলি। শীর্ষাসন করলে বন্ধুরা, নম্বর 1, শীর্ষাসন করলে আমাদের স্নায়ু দুর্বলতা কেটে যায় এবং হার্ট অ্যাটাক প্রভৃতি রোগমুক্ত হয়। নম্বর 2, তো শীর্ষাসন করলে আমাদের পিটুইটারি গ্রন্থি সঠিক থাকে এবং বুদ্ধির বিকাশ ঘটে। বুদ্ধির বিকাশ ঘটার ফলে আমাদের স্মৃতিশক্তি বৃদ্ধি পায় এবং যারা অবশ্যই কোনো কাজ করতে মনে থাকে না, কোনো কিছু ভুলে যান, অবশ্যই এই ব্যায়ামটি করবেন, তো অবশ্যই উপকারিতা পাবেন। নম্বর 3, তো শীর্ষাসন করলে বন্ধুরা আমাদের পেটের পিটুইটারি গ্রন্থি ঠিক থাকে এবং তার সঙ্গে ঠিক থাকে আমাদের থাইরয়েড গ্রন্থি। এবং থাইরয়েড গ্রন্থি বৃদ্ধির কারণ কি? আমাদের অনিয়মিত খাওয়া দাওয়া করার ফলে আমাদের পিটুইটারি গ্রন্থি বৃদ্ধি পায়, অর্থাৎ আমাদের অনিয়মিত খাওয়া দাওয়া হিজিবিজি খাওয়া দেওয়া যাবে না। তো এই ব্যায়ামটি করলে আমাদের পেটের চর্বি যে থাকে সেই চর্বি মুক্ত হয়, অর্থাৎ আমাদের শরীর পুরোপুরি ফিটনেস থাকে। নম্বর 4, তো শীর্ষাসন করলে আমাদের দৃষ্টিশক্তি মজবুত হয়, অর্থাৎ অনেক দীর্ঘ দৃষ্টি পর্যন্ত আমরা দেখতে পাই এবং সেই দৃষ্টিশক্তি আমাদের শুধু স্থায়ী হয় এবং বৃদ্ধ বয়স পর্যন্ত আমরা দেখতে পারি। তো নম্বর 5, শীর্ষাসন করলে আমাদের হাইটের উচ্চতা বৃদ্ধি পায়, ফলে আমরা কোনো রকম ইন্টারভিউতে গেলে আমাদের অসুবিধা হয় এবং এই ব্যায়ামটি করলে অবশ্যই তার কিছুটা না কিছু কার্যকারিতা পাবেন। তো বন্ধুরা, এবার আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে শীর্ষাসন করবে। তো শীর্ষাসন করার জন্য প্রথমে আমরা সঠিকভাবে বসার পজিশনটা নেব। তো এইভাবে আমরা বসলাম। তো বসার পরে আমাদের প্রথমে কি করতে হবে, আমাদের এই দুটো হাতের যে লক, এইভাবে হাতটিকে লক করে নিতে হবে, এইভাবে লক করে নিতে হবে। এইভাবে লক করে নেওয়ার পর আমাদেরকে ধীরে ধীরে মাটিতে হাত রেখে প্রথমে ব্যালেন্স রাখার চেষ্টা করতে হবে। তো ব্যালেন্স রাখার জন্য সঠিক তো প্রথমে করতে পারবো না, প্রথমে চেষ্টা করতে হবে এইভাবে এই দুটো হাত রেখে কীভাবে এই দুটো কনুইয়ের উপর আমাদের হাঁটুর জয়েন্টগুলো রাখার চেষ্টা করতে হবে। তো এইভাবে দেখাচ্ছি আমি, এইভাবে এই করে হাঁটু দুটো রাখার চেষ্টা করতে হবে। তো এইভাবে রাখার চেষ্টা করবেন, এরকম রাখার চেষ্টা করবেন। তারপর আমাদেরকে এরকম ব্যাকরাসনের মতো বসে আমাদের হাতটা লক করে সেই আগের নিয়মের মতোই এইভাবে স্টার্ট করতে হবে। করার জন্য আমাদের পজিশন নিয়ে মাথাটা রেখে আস্তে আস্তে পাটাকে উপরের দিকে তুলতে চেষ্টা করতে হবে, আস্তে আস্তে ব্যালেন্স রাখার চেষ্টা করতে হবে। এইভাবে ব্যালেন্স রাখার চেষ্টা করতে হবে। এইভাবে আস্তে আস্তে নিচে ব্যালেন্সটা রাখার চেষ্টা করলে পরপর ধীরে ধীরে আমাদের পাটা তুললেও পরপর নমনীয়তা বৃদ্ধি হবে। এইভাবে আস্তে আস্তে করে আমাদের ঠ্যাং তুলতে হবে। তো এইভাবেই সম্ভব হবে। তো প্রথম তোমরা যখন করবেন অবশ্যই একই সময় ব্যালেন্স আসবে না, তোমরা বাড়িতে দেয়াল অবলম্বন করেও করতে পারবে। এবং আমি আজকে দেখালাম আমরা একটা নদী ধারে গুরুত্বপূর্ণ জায়গায় এসেছি, খুব ভালো জায়গা। এখানে আমি আজকের আমার ভিডিওটা শেয়ার করলাম তোমাদের সামনে এবং আমি
বলেছিলাম ভিডিও শেষে জানিয়ে দেবো যে কাদেরকে শীর্ষাসন করা যাবে না, তাই বলেছিলাম। তো সেটাই আমি এবার বলছি। তো যাদের কানের ব্যথা, কানে পুজ জমে যায়, নানা রকম কানের ব্যথা এবং শরীরের ব্যথা থাকে, কোমরের ব্যথা, তাদেরকে অবশ্যই এই ব্যায়ামটি করা যাবে না। আর যারা কোনো ভারী কাজ করেন, অর্থাৎ ভারী কাজ করার পর এই ব্যায়ামটি করা যাবে না। যাদের হচ্ছে মায়োপিয়া রোগ আক্রান্ত, অর্থাৎ কাছের দৃষ্টি শক্তি দেখতে অসুবিধা হয়, তাদেরকে এই ব্যায়ামটি করা যাবে না। এবং আরও বিভিন্ন কারণে এই ব্যায়ামগুলো করা যাবে না। অবশ্যই আমি সেগুলো যতটা জানা ছিল আমি তোমাদেরকে বললাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।